কিভাবে যে কি হয়ে গেল। আমার এত সুন্দর সাজানো গোছানো দিনগুলো একদম তাসের ঘরের মতন ভেঙে গেল। আমার মনে হয় কি জানিস, কারো অভিশাপ লাগছে। আমার কিছুই ভালো লাগে না। তাহলে ব্রেকআপ কেন করলি? বলবো বল, দুই ফ্যামিলির মধ্যে এত গ্যাঞ্জাম, এত প্রবলেম, এইভাবে কি হয়? কিন্তু এখন আমার মনে হয় আমি ওর সাথে ব্রেকআপ করে আরো বড় প্রবলেমে পড়ে গেছি। আমার সারা দিন ওর কথা মনে পড়ে। আমি ঘুমাতে পারি না, খেতে পারি না, কিচ্ছু করতে পারি না। কি করবো? তোর কথা শুনে মনে হইতেছে যে তুই এখনো তাকে ভালোবাসিস, কিন্তু আহান ভাই যে তোকে ভালোবাসে সেটা মনে হইতেছে না। উনি তো ঠিকই তাকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাইতেছেন, পার্টিতে যাইতেছে, আর শুনলাম যে সে নাকি বিয়েও করবে। কি হয়েছে তোর আহান? চুপ করে থাকলে চলবে? বিয়ের ব্যাপারে তো কিছুই বলছে না। জিজ্ঞেস করো ওকে, ও কি চায়। আহান, চুপ করে আছিস কেন? কিছু একটা বল। কি বলবো মামা, এটা বিয়ে নিয়ে কত কিছু হয়ে গেল। আচ্ছা, আমারটা যা হবার হয়ে গেছে ভাই। শোন, এজন্যই না তোর বিয়ে করা দরকার। তোর কি মনে নেই নাদিয়ার বোন এখানে দাঁড়িয়ে কি বলেছিল? আমাদের পরিবারে নাকি কোনো ভালো বংশের মেয়ে বউ হয়ে আসবে না। আমি ওদেরকে দেখাতে চাই ওদের চেয়ে হাজার গুণ ভালো পরিবারের একটা মেয়ে এই বাড়িতে আমার ছোট ভাইয়ের বউ হয়ে আসছে। ওদেরকে আমি চাই একটা শিক্ষা দিতে। কি করতেছিস? আমি শেষবারের মতো আদিয়ার সাথে একবার কথা বলতে চাই। আর বুঝতেছি, বাট ও তো একা বড় একা লাগে তুমি না থাকলে পাশে, যদি দূরে যাবে চলে জড়ালে কেন ভালোবেসে। ও, একা বড় একা লাগে তুমি না থাকলে পাশে, যদি দূরে যাবে চলে জড়ালে কেন ভালোবেসে। কোন আকাশে উড়ছো তুমি, ভুলে গিয়েছে না ঠিকানা। আধার মাঝে বন্দি আমি, তবে কি তোমায় আর পাব না। আধার মাঝে বন্দি আমি, তবে কি তোমায় আর পাব না। বেঈমান, আমার সাথে প্রেম করে অন্য মেয়েকে বিয়ে করবা তুমি? লজ্জা লাগে না? আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। তুই তুই আমাকে ভালোবাসিস না দেখে এখন অন্য মেয়েকে বিয়ে করতে চাইতেছিস। তুই কেমনে বিয়ে করবি? কর, কেমনে বিয়ে আমার করিস? কথাটা আমি শোনো, দেখবো। আদিয়া, কথাটা- বিয়ে করবি তো কর। তুই আমার বিয়ে কর। তুই আমার লাশের উপর দিয়ে বিয়ে কর। পাগল হয়ে গেছিস? কিভাবে বিয়ে করি? পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। এই বিয়ে আমি করতে চাই। আমি তো কখনোই এই মেয়েকে বিয়ে করবো না, কাউকে না, তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। কারণ আমি তো এগুলো জিত থেকে করতেছি, তোমার উপর আমার জিত ছিল। আরে আমি তো তোমাকে ভালোবাসি।
তোকে পাগলের মতো ভালোবাসি। ভালোবাসি আহান। কি হচ্ছে এখানে সব? তুই এখানে কি করছিস? এই মেয়ে এখানে কি করে? ভাই আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। কি কি বলছিস তুই? কি বলি তুমি বুঝো না? আজকে তোমার কারণে আমাদের ভালোবাসার এই অবস্থা। ভাইয়া প্লিজ ভাইয়া, ভাইয়া তুমি এই বিয়েটা ভেঙে দাও না ভাইয়া। এই বিয়ে ভেঙে দেবো মানে কি? বিয়ে কি ছেলে হাতের মোয়া? ফাজলামো করিস তুই? আমি বিয়েটা করতে পারবো না। তোর বিয়ে করতে হবে। আমি করতে পারবো। এই এই মেয়ে চাপ তুই বেরো। ওর গায়ে হাত তুলতেছো কেন তুমি? হ্যাঁ তুই বেরো না গেছিস তুই। তুমি ওর গায়ে হাত তুলো কেন? তুমি কেন আজকে তোর বিয়ে বিয়ে আমি করবো না। তুমি ওর গায়ে হাত তুললা কেন? Why? তুমি পাগল হয়ে গেছো। শেষ পর্যন্ত তোর দুই ভাই মারামারি করলি, কি শুরু করেছিস এসব? তোমার ছেলেকে জিজ্ঞেস করো ও কি চায়। আমি কি চাই সেটা অলরেডি আমি বলছি। আমি বিয়ে করতে চাই না, মানে চাই না। এই তুই কি পাগল হয়ে গেছিস? আজকে বিয়ের দিনে এসে তুই বলছিস তুই বিয়ে করবি না? আরে মেয়ে তুমি এখানে কি করছো? হ্যাঁ বের হয়ে যাও এখান থেকে। এই খবরদার, ওকে কিছু বললে কিন্তু তোমার খবর আছে। ভাই বিশ্বাস করো তোকে ভালোবাসে না। ওর বোন আমার জীবনটাকে ধ্বংস করেছে আর ও এখন এসেছে তোর জীবনটাকে ধ্বংস করতে। তোমার জীবন ধ্বংস তুমিই করছো, বুঝছো? রিভেঞ্জ দিচ্ছ না? কি এসব এসব কি হচ্ছে? সীতা, সীতা দেখো, আমি রিয়েলি সরি। আমি না তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি আমাকে মাফ করে দাও। আমি আদিয়াকে ভালোবাসি। ঈশিতা প্লিজ, ঈশিতা। আপনারা এখানে কি চান? কেন এসেছেন? আপনাদের মেয়েকে লেলিয়ে দিয়েছেন আমাদের সংসারে আগুন জ্বালানোর জন্য, আবার এখন এখানে এসেছেন। আজকে আমার ছোট ভাইয়ের বিয়ে আর আপনাদের মেয়ে এসে এখানে ভালোবাসার নাটক শুরু করেছে। কি বললি তুই? কি বললি তুই? একটা বাধা কথা বলবি না, একদম চাপ দিয়ে ছিঁড়ে ভালো বেয়াদব। তুই এখানে কেন আসছিস? আমি আহানকে ভালোবাসি বাবা। বললি বললি তুই? হ্যাঁ, আমার মেয়ে হয়ে এসব। চল বাসায়, চল বাড়ি চল। চল আমাকে বিশ্বাস কর। একদম চুপ কর, চুপ করো। আর মানো না, থামা। চলে যা, থামা। আহার বেশি হয়ে যাচ্ছে, আহার বেশি হয়ে যাচ্ছে। তুই আজকে ওই বাসায় গিয়ে আমার মান সম্মান সব ধুলায় মিশিয়ে দিচ্ছিস। আর কি সব যাতা বলছিল ওখানে? তুমি কি কেমন মা? মেয়ের কোনো খোঁজ খবর রাখো না? আমি বারবার বলছি তুই আর এই ঘর থেকে বেরোবি না, বের হবি না। তুমিও খেয়াল রাখবে, এখন থেকে দরজা বন্ধ করে রাখবে।
কথা শুনতে চাই না। 1 সপ্তাহের মধ্যে ওর বিয়ে দেবো, এটাই শেষ কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আন্টি, আদিয়া কোথায়? আছে ওর রুমে, যাও। ঠিক আছে। বন্ধু বান্ধবকে এখনো বাসায় এসে দিও। দোস্ত, দোস্ত, আন ভাই তোর জন্য বাইরে ওয়েট করতেছে। কি? হ্যাঁ, তুই এক্ষুনি পালা। কিভাবে বাসা থেকে বের হবো বল? কোথায় আছে? নিচে? হ্যাঁ, প্লিজ আমাকে একটা আইডিয়া দে না, আমাকে যেভাবে হোক একটু বাসা থেকে বের হওয়ার ব্যবস্থা করে দে প্লিজ প্লিজ। দাঁড়া আমাকে একটু ভাবতে দে। এই, কি হয়েছে? চলো ভাইয়া, আদিয়া, আদিয়া, ভাইয়া, আদিয়া, আদিয়া দাঁড়া, আদিয়া।